প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বোর্ড 2026-এ আসা ত্রিকোণমিতি থেকে একটি কোয়েশ্চেন। সেখানে বলা হয়েছে m equals to cot a, n equals to sin a এবং r equals to cos a হলে এগুলো দেওয়া আছে উদ্দীপকে, এবং কতে বলা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 1 হলে sin 2 থিটা এর মান নির্ণয় করো। তো দেখো, আমরা একটু ক দিয়ে শুরু করি। প্রশ্ন মতে tan 90 মাইনাস 3 থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তো দেখো, tan 90 মাইনাস 3 থিটা এই জিনিসটা কিন্তু আমাদের, অর্থাৎ তোমরা জেনে থাকবা 90 প্লাস মাইনাস যদি একটা সূক্ষ্মকোণ থাকে, 90 অথবা তার জোড় বিজোড় গুণিতক, 90 অথবা তার জোড় বিজোড় গুণিতক প্লাস মাইনাস যদি একটা সূক্ষ্মকোণ থাকে, আমি এখানে বোঝাচ্ছি এই জিনিসটা দিয়া। ধরো tan n ইন্টু 90, অর্থাৎ 90-র গুণিতক প্লাস মাইনাস সামথিং থিটা যদি থাকে, তবে এই n যদি জোড় হয় তবে সেটা সরাসরি tan থিটা চলে যাবে, আর n যদি বিজোড় হয় তখন সেটা হয়ে যাবে cot থিটা। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো, এখানে 90 আছে, মানে সংখ্যা হিসেবে আমরা যদি এখানে কল্পনা করি তাহলে 1, অর্থাৎ 90-র বিজোড় গুণিতক, তখন কিন্তু এই ব্যাপারটা চলে যাবে cot 3 থিটায়। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আর এখানে কট হবে, হ্যাঁ, কট, কারণ এখানে 90-র বিজোড় গুণিতক আছে এবং কট, আমি মুখেও বলেছি কট, কিন্তু এখানে লিখে ফেলছি 10, আমরা এখানে বা দিচ্ছি। পাশাপাশি আমরা দেখব যে কট কত ডিগ্রি ভ্যালু 1, যেহেতু এটা কটে চলে গেছে, কট কত ডিগ্রি ভ্যালু 1 সেটা আমরা এখানে বসাই দিলে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। তো আমরা জানি কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে বা 3 থিটা ইকুয়ালস টু আমাদের চলে আসবে 45 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি বাই 3 ইকুয়ালস টু 15 ডিগ্রি। আশা করি তোমরা থিটার ভ্যালুটা বের করা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন এই থিটার ভ্যালুটা যদি আমরা সাইন 2 থিটায় বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ভ্যালু পেয়ে যাব। সুতরাং প্রদত্ত রাশি দেওয়া আছে কি সাইন 2 থিটা সাইন 2 ইন্টু 15 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো? হাফ। অ্যান্সার এইটুকুই হচ্ছে অ্যান্সার। এটা ছিল আমাদের ক। এবার আমি খ নাম্বারটা একটু দেখাই তোমাদেরকে। খ নম্বর বলা হয়েছে 2n² মাইনাস 3n প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে n ইকুয়ালস টু সাইন এ। তারপর প্রশ্ন মতে কী বলা হয়েছে? প্রশ্ন মতে বলা হয়েছে 2n² মাইনাস 3n প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ 2n² মাইনাস 3n প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এর মান বের করতে হবে। তো আমরা এখন এর মানটা এখানে বসাই দিব, বা 2 sin স্কোয়ার a মাইনাস 3 sin a প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর দেখো, আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ মতো হয়ে গেছে, কিন্তু দেখো এই সাইনকে যদি আমরা এক্স ধরি তাহলে হচ্ছে 2x² মাইনাস 3x প্লাস 1, এরকম একটা ব্যাপার। তো এই ম্যাথগুলো তোমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করার সময় মিডল ফ্যাক্টর করে সমাধান করেছো। তো দেখো, এটাকে কিন্তু মিডল ফ্যাক্টর করার জন্য এই জিনিসটাকে ভাঙতে হবে, আর এই জিনিসটা ভাঙার একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কী বলো তো? এখানে যদি কোনো সংখ্যা থাকে এটার সাথে আগে গুণ করে নেবা। তো এখানে আছে 2, এখানে 1, তাহলে 2 ওকে 2। এবার গুণ করে এই সংখ্যাটা মিলাতে হবে, এখানে যেটা হয় গুণ করে এই সংখ্যাটা মিলাবা এবং যোগ বিয়োগ করে এই সংখ্যাটা মিলে এরকম দুইটা সংখ্যা বের করবা। তারপর ওই দুইটা সংখ্যা দিয়ে এটাকে ভাঙবা। তো এখন তো আমার এখানে 2 আছে, আমি লিখতে পারি 2 ওকে 2 আর 2 আর একে 3। দেখো, তাহলে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ মাইনাস সাইন এ প্লাস 1। দেখো, ওই যে সংখ্যা দুইটা আমরা বের করেছিলাম এটা মূলত মাঝের সংখ্যাটাকে ভাঙার জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, তারপর আমরা এখানে দেখো এই দুইটা থেকে কিন্তু 2 সাইনে কমন যায়। 2 সাইনে কমন গেলে আমাদের এখানে থাকে সাইনে একটা থাকে, যেহেতু এখানে সাইন 2 সাইন স্কোয়ার ছিল, আর এখান থেকে -1, এখান থেকে -1 কমন নিলে সাইনে -1 ইকুয়ালস টু 0 থাকে। তাহলে আমাদের দুইটা উৎপাদক তৈরি হলো, একটা হচ্ছে সাইন a -1, আরেকটা হচ্ছে 2 সাইনে -1 ইকুয়ালস টু 0। এবার এই দুইটা উৎপাদক সমান আমরা যখন 0 পুট করবো তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ হয় সাইনে -1 ইকুয়ালস টু 0 অথবা 2 সাইনে
মাইনাস 1 ইকুয়ালস টু 0। আসো এবার আমরা হচ্ছে ভ্যালু বের করি। তো এখন আমরা লিখতে পারি বা সাইন এ ইকুয়ালস টু 1, আর ওইদিকে লিখতে পারি 2 সাইন এ ইকুয়ালস টু 1। এটাই তো ছিল, হ্যাঁ। তো এবার দেখো সাইন কত ডিগ্রির ভ্যালু 1 বলো তো? সাইন 90 ডিগ্রি ভ্যালু কিন্তু 1। তো এ সাইন সাইন কাটা যায়, এ ইকুয়ালস টু আসবে একটা 90 ডিগ্রি। আর এইখানে সাইন এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ, বা সাইন এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সাইন 30। তোমরা জানো সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সুতরাং এ ইকুয়ালস টু 30। তো আমাদেরকে বলা হয়েছিল এর মান নির্ণয় করো। তো এর মান হচ্ছে 90 এবং 30। সুতরাং নির্ণয় এর মান 90, 30। আচ্ছা দেখো এই কোয়েশনটাতে আমি হয়তো কোয়েশনটা উঠাতে ভুল করছি কিনা জানি না, যদি বলে থাকে এই সূক্ষ্মকোণ তবে কিন্তু এর ভ্যালু শুধুমাত্র 30 ডিগ্রি নেবা, কারণ 90 কিন্তু সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ হচ্ছে 90 থেকে ছোটোগুলো, আর স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড়গুলো। 90 হচ্ছে সমকোণ। যদি বলা হয়ে থাকে, কোয়েশনটা তোমাদের কাছে থাকবে অবশ্য, যদি বলা হয়ে থাকে এর মান মানে এ সূক্ষ্মকোণ, তখন কিন্তু এ ইকুয়ালস শুধু 30 নিবা, কারণ 90 সূক্ষ্মকোণ না। আচ্ছা, সেজন্য আমি দুইটা নিয়েছি, যেহেতু আমি এটা সূক্ষ্মকোণ কিনা আমার মনে পড়তেছে না, সেজন্য। তাহলে এটার মধ্যে দিয়ে আমাদের খ শেষ হয়ে গেল। তো চলো গটা একটু কী বলছে দেখি। গতে বলা হয়েছে এম প্লাস আর ইকুয়ালস টু পি এবং এম মাইনাস আর ইকুয়ালস টু কিউ হলে দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে থাকবে হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়ালস টু 0। তা আমরা কী করবো, এম এবং আর এর ভ্যালু যেহেতু দেওয়া আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা পি কিউ এর ভ্যালুটা বের করব, করে তারপর সেগুলো বসাই দিব, দিয়ে দেখবো 0 হয় নাকি। কেমন? চলো পুট করি। দেখো এখানে এম ইকুয়ালস টু কী ছিল, এম ইকুয়ালস টু ছিল কোটে এবং এন ইকুয়ালস টু ছিল আচ্ছা এম এবং আর লাগবে তাই না? এম ইকুয়ালস টু ছিল কোটে এবং আর ইকুয়ালস টু ছিল কজে। আমরা লিখে নিচ্ছি উদ্দীপক হতে এম ইকুয়ালস টু কোটে এবং আর ইকুয়ালস টু কজে। তো এবার আমরা পি এবং কিউ এর ভ্যালুটা বের করে নেব। আমাদের পি ইকুয়ালস টু বলা হয়েছে কি এম প্লাস আর, পি ইকুয়ালস টু এম প্লাস আর বা কোটে প্লাস কজে, এবং কিউ ইকুয়ালস টু বলা হয়েছিল এম মাইনাস আর, সেখানে কটে মাইনাস কজে তৈরি হবে। তো চলো আমরা কি করতে পারি একটু দেখি। আমরা হচ্ছে আগে এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে যে হোল স্কোয়ার, এই ব্যাপারটার ভ্যালুটা একটু বের করে নিব, নিয়ে তারপর একবার এখানে পুট করবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি প্লাস কিউ ইকুয়ালস টু পি ইন্টু পি মাইনাস কিউ। এটা কি তোমরা বোঝো নাই? এটা তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানে পি এবং পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউর ভ্যালুটা বসাই দিব। তাহলে পি প্লাস কিউ করলে কী হবে, কটে প্লাস কজে। এটা ছিল পি, প্লাস কিউ ছিল কি কোটে মাইনাস কজে। আমি পি মাইনাস কিউটা একবারে বসাচ্ছি না, আমি পরের লাইনে বসাবো, এখানে আমি নিতে পারবো না এটাকে। তাহলে কস চলে যাবে, আমার এখানে থাকবে 2 কট এ। সাথে এবার আমি পি মাইনাস কিউর ভ্যালুটাও বসাবো। পি ছিল কট এ প্লাস কজ এ, আর কিউ ছিল মাইনাস কট এ মাইনাস মাইনাস প্লাস কজ এ। হোপ তোমরা বুঝতে পেরেছো এটা। আচ্ছা এখানে 2 কট এ, এখান থেকে কটে চলে যাবে, থাকবে হচ্ছে 2 কজ এ। তাহলে আমাদের এখানে কী দাঁড়ালো 4 কটে ইন্টু কজ এ। এই ভ্যালুটা এখন আমরা এখানে বসাই দিব লেফট হ্যান্ড সাইড লিখে। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে কী বলতো, পি স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়ালস টু 0 দেখাতে হবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা আমার এটা, আমি এটাতে এই ভ্যালুগুলো বসাই দিব। চলো শুরু। এখন লিখব আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি কিউ ইকুয়ালস টু 0 বা 16 পি কিউ ইকুয়ালস টু 0। তো এইখানে আমরা এই পুরোটার ভ্যালু কত পাইছিলাম, 4
কটে কজে আর উপরে হোল স্কোয়ার যেটা, আর এখানে আমরা লিখতে পারি 16 পিকিউর ভ্যালুটা বসাই দিই পি কটে, সরি এখানে ইকুয়ালস টু কেন লিখছি, লেফট হ্যান্ড সাইড তো এটা, তাই না, কটে কজে। তো এটার উপর যখন স্কোয়ার হবে, আমরা একটু ভুল করে ফেলেছি এখানে, আমরা এটা পি কিউর ভ্যালু তো এটা ছিল না, আচ্ছা পি কিউকে আমরা আচ্ছা এই লাইনটা আমি আবার লিখতেছি। দেখো এখানে ছিল 4 কটে কজে, আর এখানে -16 পি কিউ যেটা ছিল এটা পি কিউই রাখো, এটাকে নিয়ে কাজ করো। উপরে স্কোয়ারটা থাকবে, এখানে 16 লিখতে পারো, 4-এর উপর স্কোয়ার, এটার উপর লিখতে পারো কট স্কোয়ারে কজ স্কোয়ার এ, -16 পি কিউ যেটা সেটা ওইটাই রাখো, কেমন। এখন তোমরা কাজ করবা কি, এই কটকে ফিক্সড রেখে এইটাকে একটা সূত্র নিয়ে নিবা, সেটা হচ্ছে 1 - সাইন স্কোয়ারে। লিখতে পারো না কজের সমান 1 - সাইন স্কোয়ারে, কারণ তুমি জানো সাইনে প্লাস কজে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু 1, সেখান থেকে তুমি এই সম্পর্কটা লিখতে পারো। এবার দেখো 16কে ফিক্সড রেখে কটে যদি তুমি ভিতরে গুণ করে দাও, তাহলে এখানে তো হবে কট স্কোয়ারে, কিন্তু এইখানে কট স্কোয়ার রেখে ডিরেক্ট ভেঙে লিখো, অর্থাৎ কজ স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে -16 পি কিউ, এটা লিখো। তাহলে কী করতে পারো তুমি, এই সাইন স্কোয়ার কেটে ফেলতে পারবা, ভিতরে থাকবে কি 16 কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে -16 পি কিউ। এখন এটাকে যদি তুমি সূত্র করো কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে কটে প্লাস কজে, কটে মাইনাস কজে, এটা তো আবার পি কিউ, তো তুমি এখানে সরাসরি পি কিউ বসা দিতে পারো, এবং কিউ -16 পি কিউটা আগেরই ছিল ইকুয়ালস টু 0। তো যারা এখান থেকে কীভাবে পি কিউ লিখলাম সেটা বুঝতেছো না, তাদের জন্য আমি এখানে আবার দেখাচ্ছি। দেখো এটাকে আমরা লিখতে পারি কট স্কোয়ারে মাইনাস কজ স্কোয়ারে ইকুয়ালস টু, আচ্ছা আমি ইকুয়ালস টু লিখি, বরাবর লিখি কটে প্লাস কজে ইন্টু কটে মাইনাস কজে, কেমন। তো এটা সমান পি, এটা সমান কিউ, এইখান থেকে আমরা সরাসরি পি কিউ বসাইছি, আর ওই 16 পি কিউ যেটা ছিল এটা, তো এটা বিয়োগ করলে 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং LHS ইকুয়ালস টু RHS দেখানো হলো। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা এখানে কী করলাম, আমি শুরু থেকে যদি একটু দেখাই আবার, আমাদেরকে দেওয়া ছিল m ইকুয়ালস টু কটে, r ইকুয়ালস টু কজে, p ইকুয়ালস টু বলছিল m প্লাস r, আমরা পির ভ্যালুটা বের করে নিলাম, q ইকুয়ালস টু বলেছিল m মাইনাস r, তো আমরা এটার ভ্যালু বের করে নিলাম। এবং আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার আর 16 পি কিউ, তো আমি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভ্যালুটা এখানে বের করে নিয়েছি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এবং সেগুলোর ভ্যালু আমি বসাই দিয়েছি। দিয়ে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আমি পেয়েছি 4 কটে কজে। এখন আমি লেফট হ্যান্ড সাইড ধরে সেটা বসিয়ে দিয়েছি। লেফট হ্যান্ড সাইডে কী আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার মানে 16 পি কিউ, এইটার সময় আমাকে 0 দেখাতে হবে, তো আমি এই জায়গায় ওইটার ভ্যালু বসাতে হোল স্কোয়ার করছি, আর এখানে 16 পি কিউ ঠিক রাখছি। তারপর এই যে এইটা স্কোয়ার এটার উপরে আছে, এটার উপর আছে, এটার উপর আছে, এটার উপর পড়লে তো 16 হয়ে যাবে, সেটা আমি লিখে ফেলছি। আর এখানে কট স্কোয়ারে কজ স্কোয়ারে, আর এখানে যেটা 16 পি কিউ এটা ফিক্সড, এখানে 16 ফিক্সড রাখছি, কটে ফিক্সড রাখছি, এইটাকে আমরা সূত্র করে দিয়েছি 1 - সাইন স্কোয়ার, আর এটা ফিক্সড। এরপর আমরা কটেটাকে গুণ করে দিচ্ছি, দেখো 1-এর সাথে গুণ করলে কটেই হবে, কিন্তু কটে আবার কজে বাই সাইনে, এটা আমি বসেছি প্লাস সাইন স্কোয়ার রাখছি, তখন আমার সাইন স্কোয়ার কাটা চলে যাবে, আর ওইটা যেটা এটা ফিক্সড। দেন আমি এখানে তাহলে পাইলাম 16 কট স্কোয়ারে কজ স্কোয়ারে, আর এটা এখন এটাকে আমি সূত্র করতে পারি কটে প্লাস কজে, কটে মাইনাস কজে, যেটা আবার পিকিউ মিন করে, সো 16 পিকিউ মানে 16 পিকিউ ইকুয়ালস টু 0, এটা রাইট অ্যান্সার ছিল। এটা থেকে পিকিউ কীভাবে আসছে যারা বোঝো নাই তাদের জন্য এখানে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।